হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের ভালোবাসা ও আপনাদের আশীর্বাদে আমি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে আমি আবার হাজির হলাম। ভাদ্র মাস, পাকা তাল দিয়ে তৈরি করা তালের বড়া, ফুরুলি এবং জনপ্রিয় একটি খাবার এবং তালের বিভিন্ন পিঠে নারকেল দিয়ে তালের শাঁস বরাবর বের করে তার সাথে ময়দা, সুজি, নুন এবং মৌরি মিশিয়ে একটি ঘন বেটার তৈরি করা হয়। এরপরে গরম তেলে ছোট ছোট বলের মতো আকারে মিশ্রিত ভেজে নিলেই তৈরি হয়ে যায় সুস্বাদু তালের বড়া। শুধু তালের বড়া নয়, তার সাথে নারকোলের পিঠে ও আমরা তৈরি করে খাই তালের রে- নোদ দিয়ে। তারই একটা রান্নার রেসিপি তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখতেই পাচ্ছ, চালের তালের নোদটা গরম কড়াইয়ে দিয়ে ময়দা, বেসন বা ময়দা, সুজি দিয়ে কীভাবে ব্যাটারটা তৈরি করছে সেটাই দেখুন আগে। যাই হোক, এইভাবে আমরা কিভাবে তৈরি করি সেটা তোমাদেরকে দেখাবো। তৈরি করার ফাঁকে একটু একটা ছোট্ট গল্প শুনে নিই। এক গ্রামে একজন কৃষক ছিল। তিনি তার সন্তানদের নিয়ে সুখে দিন কাটাতেন। হঠাৎ একদিন তিনি বুঝতে পারলেন তার দিন ফুরিয়ে আসছে। মৃত্যুর আগে তিনি তার ছেলেদের ডেকে বললেন, জমি থেকে তোমার অনেক ধন সম্পত্তি পাবে। ছেলেরা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, বাবা তুমি কি বলছো? আমরা তো কোনো ধন সম্পত্তি দেখিনি। বৃদ্ধ কৃষক মুচকি হেসে বলল, ওই জমিতে খুব ভালোভাবে চাষ করে দেখো, সেখানে সব ধন সম্পত্তি লুকিয়ে আছে। দেখতেই পাচ্ছেন, তাল দিয়ে নারকেলের পিঠেটা কি সুন্দরভাবে তৈরি করা হলো, আর কি সুন্দর ডিজাইন করছে, ডিজাইনটা দেখুন। তবে হ্যাঁ, আমরা গ্যাসের প্রবলেম আমাদের বলে আমরা সাধারণত নারকেলটাই অ্যাভয়েড করে আমরা মাখা সন্দেশ দিয়ে আমাদের এই নারকেল পিঠেটা তৈরি করছে, এবং খেতে এত সুন্দর আর সুস্বাদু হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, গল্পের বাদবাকি অংশটা আমি আবার ফের বলছি। এরপর বৃদ্ধ কৃষক মারা গেলেন। ছেলেরা তাদের বাবার কথাগুলো মনে রেখে গভীর মনোযোগ দিয়ে জমি চাষ করতে শুরু করে। তারা ভালো ফসল ফলাতে শুরু করলো এবং দিন দিনে আর্থিক অবস্থা অনেক ভালো হতে লাগলো। এই গল্প থেকে এবং আমরা শিখি যে কঠোর পরিশ্রম এবং সঠিক প্রচেষ্টা করলে জীবনের অনেক উন্নতি করা যায়। পরিশ্রম প্রকৃত সম্পদ, যা অন্য কোনো কিছুর চেয়ে বেশি মূল্যবান। দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে গল্প বলতে বলতে আমার এদিকে পিঠে তৈরি করা প্রায় শেষ হয়ে গেছে। যাই হোক, দেখুন পিঠেগুলো সবার খুব ভালো লাগবে হয়তো, আর অনেকের ভালো নাও লাগতে পারে। আর এইবারে দেখুন, পিঠেগুলো তো সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার জন্য গ্যাসেতে জল বসানো হয়েছে, পুরো ভাবিয়ে সিদ্ধ করা হবে। তার প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, জল গরম হচ্ছে, দেখতেই পাচ্ছেন। পিঠেগুলো খেতে খুব মজাও লাগবে। দেখুন, জল গরম হচ্ছে, তার সঙ্গে কিন্তু আমরা ভিডিও করছি। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ জলটা ফুটছে। এবার দেখো, আমরা ওই থালাটা ধরে আমরা এবার গ্যাসের উপরেই বসিয়ে দেবো। আর থালাটা পুরো ফুটো 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 আছে, তার জন্যে ভাপটা
মানে জলের যে ভাবটা ওটা পুরো পিঠেতে লাগবে, সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরাও কিন্তু এরকমভাবে পিঠে তৈরি করে খাবে তাল দিয়ে, খুব ভালো লাগবে। আমরা তো মানে প্রায় দিন এখন তালের এইসব রেসিপি করে খাচ্ছি। বিশেষ করে রাত্রেবেলার দিকে এই রেসিপিগুলো আমাদের হচ্ছে, আমরা খাচ্ছি, খুব ভালোই লাগছে। দেখতে পাচ্ছেন সিদ্ধ করার পদ্ধতিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে দেখুন সিদ্ধ করার পদ্ধতিটা। দেখুন এইভাবে সিদ্ধ হচ্ছে, প্রায় 20 মিনিট মতো থাকবে। তারপর হচ্ছে সিদ্ধ প্রায় হয়ে রেডি হয়ে গেছে, তোমাদের সামনে পুরো রেডি। মানে তালের নারকেল পিঠে, তাল দিয়ে নারকেল পিঠেটা একদম পুরো রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। আর সবচেয়ে আমার ভালো লাগছে পুরো ডিজাইনটা, দেখুন কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে যে হ্যাঁ, আমার তো খেতে লোভ লাগছে। যাই হোক, এখন তো গরম আছে, তোমাদেরকে দেখাচ্ছি। পুরো গরমটা একটু জুড়া পাকা চলছে, হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। খুব খুব সুন্দর একটা রেসিপি, মানে একদম পুরো সহজ একটা রেসিপি। শুধু বাজার থেকে একটা তাল কিনে আনতে হবে, ময়দা, সুজি। আর যারা নারকেল খায় তাদের কোনো ব্যাপার না, আর যারা নারকেল খায় না এবং যাদের গ্যাস অম্বলের প্রবলেম আছে তারা মাখা সন্দেশটা খাবে, খুব ভালো লাগবে। এত সুন্দর রেসিপি খুব কম পাওয়া যায়, তারই একটা মানে এই খাবারের এত ভালো রেসিপি তোমাদের সামনেই আমি তুলে ধরলাম। এইটা তোমরা হয়তো করে খাওনি। আর নারকেলের চেয়ে মাখা সন্দেশ খেতে হেভি হেভি ভালো লাগে। দেখতেই পাচ্ছ আমি খাচ্ছি, খুব খুব ভালো লাগছে, এত সুন্দর লাগছে আর তোমাদেরকে কি বলবো, সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। মানে দারুণ দারুণ দারুণ, তোমাদের বলে বোঝাতে পারছি না, এত সুন্দর খাবার। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আর আমাদের ফেসবুকে কাজ করতে গেলে সকলে সকলার পাশে থাক, সবার পাশে থাক।